অনেকর কারণ, ঐক্য নয়। আমরা ঐক্য নিয়ে অনেক আলোচনা শুনেছি, অনেক বই পড়েছি, জুমার খুতবা শুনেছি, ওয়াজ মাহফিলে বিভিন্ন শায়েখ মাশায়েখদের আলোচনা শুনেছি যে মুসলিম উম্মাহ কিভাবে একটা ঐক্যে আবারও ফিরে আসতে পারি। কিন্তু আমি যেমনটা মনে করি যে আসলে আমাদের আলোচনাটা হওয়া দরকার হচ্ছে উল্টো দিক থেকে, যে আমরা মুসলিমরা তোমরা ঐক্যেই ছিলাম, কোনোদিন আমরা বিভক্তি ছিল না সাহাবীদের মধ্যে। রাসূল আলাইহিস সালামের যুগে উম্মাহ সবাই ঐক্যের প্ল্যাটফর্মে ছিল। কুরুনে সালাসা, তিনটে প্রজন্ম, যাদেরকে আমরা বলি আমাদের মানহাজের সবচেয়ে প্রাথমিক স্তরের সালাফ, তাদের ফাহাম, তাদের মানহাজ, তাদের বুঝ, আমরা মনে করি ইসলাম ওখানেই সমাপ্ত ঘটে গেছে। সেই সময়তে কোনো মতভেদ বা মতনৈক্য হলেও তারা সমাধানের একটা রাস্তা আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু আজকে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি প্রায় 180 কোটি, মোটেও সংখ্যায় কম না। আমরা মানুষের সংখ্যা আছে প্রায় 750 কোটি, খ্রিস্টানরা আছে 230 কোটি, মুসলিম আছে 180 কোটি, হিন্দু সনাতনীরা আছে প্রায় 140 কোটি। কিন্তু গোটা বিশ্ব জগতে যারা ধর্মের কারণে মার খায়, সেটা অন্য কোনো জাতি নয়, অন্য কোনো ধর্মের মানুষ নাই, তারা হতভাগা আমরা মুসলিমরা। সে ধর্মের কারণে মার খায়, খায় কি খায় না কথা বলেন? গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মুসলিমদের একটা সময় ছিল, যে সময়টা গোটা বিশ্ব জগতের অর্ধেক বিশ্ব মুসলমানরা রাজত্ব করেছে। আজকে যে দেশে, যে ভূখণ্ডে আপনি বসবাস করছেন, এটা 47-এর পূর্বে ভারতের সঙ্গে সম্পৃক্ত ছিল। তার মানে ভারতের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস, বাংলার ইতিহাস মানে ভারতের ইতিহাস। ভালোভাবে যদি ইতিহাস আমরা ঘেঁটে দেখি, লাগভাগ প্রায় 800 বছর এই ভূখণ্ডগুলোকে মুসলমানরা শাসন করেছে, তারাই ক্ষমতায় ছিল। আজকে অনেক মানুষ আমাদেরকে অভিযোগ করে, আপত্তি করে বলে যে আহলে হাদিস এরা দিন কায়েমের কোনো কথা বলে না, রাষ্ট্রে কিভাবে দিন থাকবে এটা নিয়ে কোনো আলোচনাই করে না, এরা চায় না যে রাষ্ট্রের দিন কায়েম হোক। এমন অভিযোগ আছে না নাই? আমি একটু উল্টো দিক থেকে বুঝি। কেন? কারণ মুসলমানরা 800 বছর ক্ষমতায় এই ভূখণ্ডগুলোতে ছিল, একটা দুইটা বছর নয়, 800 বছর। 800 বছরে এই ভূখণ্ডে রাজত্ব করার পরেও আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ব্রিটিশরা 190 বছর আর 70 বছর, প্রায় 80 বছর এখন মুশরিকরা শাসন করছে এই রাষ্ট্র, এই দেশ। আমরা রাজত্ব করেছি, আমাদের ক্ষমতা আজকে তাদের কাছে চলে গেছে। কেন গিয়েছে? এর কারণ আপনাকে বের করতে হবে। দিন কি আমাদের কাছে ছিল না? রাজত্ব কি আমরা করিনি? আরে 800 বছর আল্লাহ আমাদেরকে দিন দিয়েছে, রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য দিয়েছে, তারপরেও আমাদের কাছ থেকে কেন ছিনিয়ে অন্য বেধর্মীদের কাছে গিয়েছে? এই প্রশ্নের জবাব আগে বের করতে হবে। বাংলাদেশের মাটিতে অনেকে দাবি করে যে ইসলাম এসেছে পীর ফকিরের মাধ্যমে। বলা হয় কি হয় না যে পীর ফকিরা বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে? এটা নিয়ে অনেকে পীরের ব্যবসাকে রমরম ব্যবসা পরিণত করার জন্য বারবার বলে যে বাংলার মাটিতে যদি পীর ফকির না আসতো তাহলে এখানকার সব মানুষ, সব মুশরিক কাফের থাকতো। বলে না ভাইজান? অথচ ইতিহাসটা নগদ মিথ্যা কথা। ভারতবর্ষে প্রথম যিনি মুসলিম এসেছিলেন রাষ্ট্রীয়ভাবে, তিনি হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। 711 হিজরি, 711 খ্রিস্টাব্দ, হিজরি হচ্ছে 91 হিজরি। তিনি এসেছিলেন বর্তমান পাকিস্তানের করাচি থেকে 50 কিলোমিটার দূরে সিন্ধ অঞ্চলে। ওইখানে এসে তিনি ভারতবর্ষের বুকে প্রথম ইসলামের পতাকা উত্তোলন করেছে। কিন্তু আমাদের হুজুররা বলছে যে পীর সাহেব প্রথম এসেছে। ভাই বলে কি বলে না কথা বলেন? এটা মিথ্যা একটা ইতিহাস বলে শুধু তাদের ব্যবসাকে মানে মৌলিকভাবে মানুষের কাছে বোঝানোর চেষ্টা করে। দেখো, যদি পীর ফকির না থাকতো তাহলে ইসলাম এই বাংলাদেশে আসতো না, এমন প্রচার করার চেষ্টা করে। অথচ ভারতবর্ষের মুসলমানরা অনেক আগে চলে এসেছে। সাহাবীদের জামানাতে এই ভারত বাংলাদেশের ভূখণ্ডগুলোতে ইসলাম অলরেডি চলে এসেছে। আচ্ছা, মোহাম্মদ বিন কাসেম যখন ভারতে প্রথম আসে, আর বাংলাদেশের মাটিতে আরো উর্বর, বাংলাদেশের এই বাংলার ভূমিটা আরো উর্বর। কেন? মোহাম্মদ বিন কাসেমের আগেও বাংলাদেশের যে লালমনিরহাট একটা জায়গা আছে না, লালমনিরহাটে
1985 সালে একটা জায়গা খনন করতে গিয়ে একটা মসজিদের উদ্ধার হয়েছে। মসজিদে খুব টাইলসে খুব সুন্দর করে আরবিতে অক্ষর দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে 69 হিজরি। তার মানে বোঝা যায় যে 69 হিজরিতে বাংলার ভূখণ্ডে অলরেডি মসজিদ তৈরি হয়ে গেছে। আর মসজিদের অস্তিত্ব পাওয়া মানে মুসলমানের অস্তিত্ব পাওয়া। ভাই পাওয়া কি পাওয়া নয়? 69 হিজরি কার সময়? সাহাবীদের জামানা। 69 হিজরিতে যদি মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মসজিদ তৈরি করতে আরো 3-4 বছর সময় লেগেছে, মানে প্রায় 65 হিজরির দিকে বাংলার ভূখণ্ডে প্রমাণ আছে যে না মুসলমান অলরেডি চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডে এত বরকত দিয়েছে, তারপরেও আজকে বাংলার জমিনে সব চাইতে ধর্ম নিয়ে মুসলমানের সঙ্গে লড়াই বেশি করে কি করে না? কেন মুসলিম উম্মার মধ্যে অনৈক্যর কারণ কি? এই কারণ যতক্ষণ বের করতে না পারবো ততক্ষণ ঐক্য করা সম্ভব নয়। ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তার আগে দেখার চেষ্টা করে যে ব্যক্তির হয়েছে কি। ডাক্তার যদি রোগ ধরতে না পারে, যদি পেটে শুধু আপনার একটু কোনো ব্যথা হয়েছে, ডাক্তার যদি আপনাকে পুরো যদি অপারেশন করেও দেয়, তারপরেও আপনি সুস্থ হতে পারবেন? গোটা মেডিকেলের সব যদি ঔষধ আপনি খাইয়ে দেয়, তারপরে সুস্থ হবেন না। অথচ দেখা যাচ্ছে পেটে একটু ব্যথা হয়েছে, একটা পেন কিলার খেলে 1 টাকা দামের আপনি সুস্থ হয়ে যাবেন। অতএব আগে দেখতে হবে মুসলিম উম্মার মধ্যে এই যে এত বিভক্তর কারণ কি, মতভেদের কারণ কি, অনৈক্যর কারণ কি। যখনই কারণটা বের করতে পারবো, ওই জায়গাতে কাজ করলে অটোমেটিক মুসলিম উম্মাহ ঐক্যের দিকে ফিরে আসতে পারবে কি পারবে না? চলেন, খুব লম্বা আলোচনা করব না, কয়েকটা গুণে গুণে শুধু পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলো যদি আপনি নিজেকে আয়নাতে একবার দেখেন, ইনশাআল্লাহ আমাদের মধ্যে আবার ঐক্য ফিরে আসা সম্ভব। 1 সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18 আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শুনে। বলেন তো আল্লাহ কি বলছে আমাদেরকে? আল্লাহ কথা শুনতে বলছে যে তোমরা মনোযোগ দিয়ে কথা শোনো। কিন্তু আজকে এক শ্রেণীর মুসলিমরা আছে যে না, ওদের আলোচনা সভাতে যাওয়া যাবে না, এরা কোনো মাযহাব মানে না, আহলে হাদিস, এরা ইংরেজদের দালাল, খ্রিস্টানদের দালাল, অতএব তাদের এই ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না। বলে কি বলে না? কথা বলেন। আল্লাহ বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে, কে যে হক কে বাতিল এটাকে চেনার জন্য উভয় পক্ষের আলোচনা শুনতে হবে, উভয় পক্ষের কাছে বক্তব্য জানতে হবে যে তারা কি আলোচনা করছে, তাদের আদর্শ কি, তাদের থিঙ্কিং কি, তাদের চিন্তা ভাবনা কি। যতক্ষণ আপনি না শুনছেন, আপনি ন্যায় কখনোই পেতে পারেন না। আপনি গ্রামে সালিশ করতে বসেছেন, এক পক্ষ এসে বলছে মেয়ের বাপ যে আমার মেয়েটাকে তার হাজবেন্ড স্বামী প্রতিদিন বেধড়ক পেটায়, মারে, নির্যাতন করে, আপনি বিচার করে দেন। এখন গ্রামের ওই মুরব্বী যদি মেয়ের বাপের কথা শুনে যদি সিদ্ধান্ত দিয়ে দেয়, এটা কি ন্যায় করেছে? কেন? দুই পক্ষের কথা শুনতে হবে। ছেলে পক্ষকে ডাকতে হবে, কি সমস্যা, মারো কেন? ছেলে পক্ষের কথাও শোনেনি, দেখে ছেলে পক্ষ বলছে এসে যে আমার স্ত্রী যিনি আছেন, ওয়াইফ যিনি আছেন, তিনি পরপুরুষের সঙ্গে ফোনে গল্প করে, তাকে 2 মাস ধরে বুঝাচ্ছি, তারপরে সে শোনে না, তার জন্য তাকে পিটিয়েছি। যদি দুই পক্ষের আলোচনা শোনে, তখন একটা সত্য সঠিক বিচার পাবে কি পাবে না? কিন্তু চাচা আপনি আগে থেকে দূরে বসে আছেন যে না, ওদের আলোচনার সভাতে যাওয়া যাবে না, ওদের কথা শোনা যাবে না। আপনাকে একটা কথা বলে দিই, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। আর যদি একটা হিন্দু পণ্ডিত এসে আপনাদের এলাকায় বলে যায়, শোনেন তোমরা মুসলমান, আরে তোমাদের নবী তো বলে গেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। মুসলমান তোমরা মুসলিম হওয়ার পরও সুদ কেন খায়? লোকটা যদি হিন্দু হয় তারপরে এই কথা মানতে হবে কি হবে না? না, আপনি বলবেন লোকটা হিন্দু তার জন্য এই কথা মানবো না। আরে লোকটা কে এটা দেখার দরকার নেই, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। অথচ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে না, আমার সঙ্গে যার ভালো সম্পর্ক, আমার দলের যে আলেম, সে যতই খারাপ কথা বলুক না কেন, তারপর এটা আপনাকে যে ভালো হয়ে যায়, আছে না নাই? আর যে আমার পক্ষের মানুষ না, ও যত কোরআনের আয়াত বলুক না কেন, তারপর আপনি বলে দেবেন ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। এমন সমাজ আছে না নাই? মুসলিম উম্মাহ ঐক্যের জায়গাতে আসতে পারে না, মূল কারণ যে আমরা একে অপরের কথা শুনি না, আমরা সহ্যই করতে পারি না। দূর থেকে আমরা বিভিন্ন ট্যাগ দিয়ে, ফতোয়া দিয়ে
মুসলিম থেকে আমরা তাকে কাফেরে পরিণত করে দিই। এই যে মুসলিম উম্মাহ আজকে একটা জায়গাতে আসতে পারে না। চলেন সহিহুল বুখারী কিতাবুত তাফসীর সূরা বাকারা আয়াত নম্বর 255 ব্যাখ্যা করতে গিয়ে আবু হুরায়রা থেকে একটা হাদিস আসছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছেন, যে আবু হুরায়রা, গনিমতের অনেক মাল পেয়েছি, অনেক যাকাতের টাকা পেয়েছি, ওসরের অনেক কিছু সম্পত্তি পেয়েছি, তুমি আজকে রাত্রিবেলাতে সারা রাত ধরে এগুলোকে পাহারা দেবে। আবু হুরায়রাকে দায়িত্ব দিয়েছে, আবু হুরায়রা পাহারা দিচ্ছে। হঠাৎ করে রাত্রিবেলাতে, গভীর রাত্রিতে ইবলিশ শয়তান মানুষের রূপ ধরে চলে এসেছে, এসে গনিমতের মাল সম্পত্তি ওখানে নিয়ে পালানোর চেষ্টা করছে। আবু হুরায়রা গিয়ে খপ করে তার হাতটাকে ধরে নিয়েছে, চল তোকে নবীর কাছে নিয়ে যাবো। শয়তান ছদ্মবেশী মানুষ, ও তখন চিৎকার দিয়ে কাঁদাকাটি শুরু করেছে, যে আবু হুরায়রা, তুমি আমাকে নবীর কাছে নিয়ে যেও না, আমার বাড়িতে ছোট ছোট বাল বাচ্চাগুলো আছে, ছোট ছোট সোনামণি আছে, তারা ক্ষুধার্ত, এই জন্য চুরি করতে বাধ্য হয়েছি। আবু হুরায়রার কথা শুনে তার হৃদয়ে একটু দয়া উদ্ভব হয়েছে। শয়তানকে ক্ষমা করে দিয়ে বলছে, যা, আর কখনো আসবি না, ছেড়ে দিয়েছে। পরের দিন সকালবেলা নবীর কাছে গিয়ে এই ঘটনা যখন খোলাসা করে বলছেন, আল্লাহ নবী তখন বলছেন, আবু হুরায়রা সাবধান, আজকেও ওই ব্যক্তি আবারও আসবে। ঠিক আজকে রাত্রিবেলাতে একই অবস্থা আবার এসেছে, আবার ধরেছে, একই সিন, কাদাকাটি শুরু করেছে। আবু হুরায়রা আবারও ছেড়ে দিয়েছে। নবীর কাছে বলেছে, নবী একই কথা, আবু হুরায়রা সাবধান, আজকে রাত্রি তো আসবে, তুমি দেখে নিও আজকেও আসবে। তৃতীয় দিন যখন এসেছে, আবু হুরায়রা তাকে একদম জাবড়ে ধরেছে, না, আজ তো আর কোনো ক্ষমা নাই, কোনো কাদাকাটি শুনবো না। তাকে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। আর সঙ্গে সঙ্গে ছদ্মবেশী ইবলিশ ও তখন বলছে, আবু হুরায়রা, তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আমি। কি জিনিস? তখন বললেন, আয়াতুল কুরসি পাঠ করবে। এটা যদি পাঠ করো, চোর ডাকাত ডাকাতের চিন্তার কোনো ভয় থাকবে না। যখন এই কথা বলেছে, আবু হুরায়রা জ্ঞানের পিপাসু, জ্ঞানের জন্য মসজিদে সবসময় পড়ে থাকতো। এই কথা শুনে তার ভালো লেগে গেছে, ওকে সঙ্গে ছেড়ে দিয়েছে। পরের দিন সকালে নবীকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে এই ঘটনা ঘটেছে। আল্লাহ নবী তখন বলছেন, ও কি বলেছে? তো এই কথা বলেছে। নবী বলছে, যেই কথা বলেছে না, কথাটা একদম বারহাট ঠিক বলেছে। তবে তুমি কি জানো যে পরপর 3 দিন এসেছিল সে কে ছিল? আবু হুরায়রা বলছে, আমি তো জানি না। নবী তখন বলছেন, ও ছিল ইবলিশ, ও শয়তান। তো কথা যেটা বলেছে এটা একদম ঠিক কথা বলেছে। চাচা, আপনি দূরে বসে আছেন, আলোচনা শুনতে আসছেন না। আপনাকে আমি আগেই বলেছি, যদি সত্য জানতে চান, দুই পক্ষের কথা যতক্ষণ না শুনবেন, ততক্ষণ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিচার করা খুব কঠিন। কঠিন তো দূর কি বাত, আপনি সত্যের কাছে আসতে পারবেন না। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, বক্তার কথা শোনেন। আজকে আমি যা বলবো আপনি শোনেন, একটা কথা মানতে হবে না। কেন মানবেন না? যতক্ষণ পর্যন্ত আমার কথাগুলোকে আপনি বিচার না করবেন, যতক্ষণ পর্যন্ত গবেষণা না করবেন, সত্য মিথ্যা যাচাই না করবেন, ততক্ষণ আমার একটা কথা মানার দরকার নেই। আল্লাহ বক্তার কথা শুনলেই সব কথা মেনে নিতে হবে এমনটা বলেনি। তারপর তিনি শর্ত বেঁধে দিয়েছেন, ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার কথা শুনে বক্তার দামি দামি ভালো ভালো কথাগুলোকে মানবে। কোন কথা মানবেন? বক্তার ভালো কথা। এখন বিপদ তো এখানে, বক্তার কোন কথা যে ভালো, কার যে কোন বক্তাকে ভালো লাগে, কার যে বক্তার কোন কথাকে ভালো লাগে, এটা নিয়ে তো আমাদের সমস্যা, হাজার সমস্যা। বক্তার ভালো কথা কোনটা? হয়তো একজন গজল বলেছে, আপনার যে ভালো লেগেছে, আপনি মনে করছেন মনে এটাই ভালো কথা। অর্থাৎ কেউ একটা সুন্দর করে গল্প বলেছে, আপনি মনে করছেন মনে এটাই ভালো কথা। চাচা, এইগুলো ভালো কথা নয়। ভালো কথা কি? নবী এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, সুনান নাসাই হাদিস নাম্বার 1578, সনদ সহিহ কিতাবুল ইদাইনের মধ্যে আসছে। আল্লাহ নবী বলেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দুনিয়াতে দামি কথা সেটা কার কথা? আল্লাহর কথা। যত আপনার বিরুদ্ধে চলে যা, তারপরে এই কথা কি কথা? এটাই দামি কথা থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সবচাইতে, মানুষের মধ্যে সবচাইতে দামি কথা যদি কারো হয়ে থাকে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই কথা যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে যা, রাষ্ট্রের বিরুদ্ধে যদি চলে যায়, তারপরে এটা দামি কথা কি দামি কথা নয়? আরে এটাই দামি কথা। এমনই জজবা তৈরি করতে হবে যে নবীর কথা, আল্লাহর কথা যদি আমার নিজের বিরুদ্ধে চলে যায়, আমার বাপের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, বড় হুজুরের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরেও আল্লাহর কথা, নবীর কথা, এটাই দামি কথা। মুসলমান, এটা আপনাকে মেনে নিতে হবে। যদি মানতে না পারেন, এখন আপনার ইমানে পূর্ণ হয় নাই, আপনার অন্তরে এখনই
নিফাক মুনাফিকের লক্ষণ পাওয়া যাচ্ছে। সেই বুখারী উঠিয়ে দেখেন হাদিস নাম্বার 4372, কেবল তিব্বের মধ্যে একটা ঘটনা আসছে। একজন সাহাবী আল্লাহর নবীকে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে ডায়রিয়া। কি বলেন তো? ডায়রিয়া। নবী বলছেন, যান মধু খাওয়াও। যে ভাইকে মধু খাইয়েছে পরের দিন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন মধু খাওয়াতে? আরে মধু খেয়ে তো তার পেটে ডায়রিয়া আরো বেড়ে গেছে। আল্লাহ নবী, যাও আবার মধু খাওয়াও। আবার গিয়ে মধু খেয়েছে, তৃতীয় দিন বলছে আল্লাহ নবী, আরে মধু খেয়ে খেয়ে ও তো নাজেহাল অবস্থা, ও শরীর আর চলে না, ও তো অবশ হয়ে গেছে। আল্লাহ নবী তখন তাকে বলছে, শোনো, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, আল্লাহর কালাম নয়। কারণ আল্লাহর কালাম কোরআনে মধুতে শেফা আছে, আল্লাহ জানিয়ে দিয়েছে। তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, যাও আরো মধু খাওয়াও। পরের দিন যখন মধু খাইয়েছে, এসে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেট একদম ভালো হয়ে গেছে। সাহাবী ডাইরেক্ট দেখছে যে নবীর আদেশ শুনে পেটে ডায়রিয়া বাড়ছে, বেড়েই চলেছে। নবী বলছেন, তোমার পেট মিথ্যা কথা বলছে, আল্লাহর কোরআন নয়। আল্লাহর কোরআনে বলেছে মধুতে শেফা আছে, যাও ডোজ ঠিকঠাক হয়তো পড়েনি, আরো খাও। যখনই খেয়েছে ভালো হয়ে গেছে, মানে আপনাকে বুঝতে হবে নবীর কথা আল্লাহর কথা যদি আপনার নিজের বিরুদ্ধে আপাতত দৃষ্টিতে বিরুদ্ধে চলে যায়, তারপরেও এটাতে কল্যাণ আছে। কল্যাণ আছে না নাই? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4383, আল্লাহ নবী বলছেন, কোন নারী যদি সুগন্ধি মেখে রাস্তায় বের হয়, আর ওই নারীর সুগন্ধি যদি কোনো পরপুরুষ যদি সুগন্ধি পায়, আল্লাহ নবী ডাইরেক্ট বলছে ও নারী হচ্ছে বেশ্যা। এই কথা শুনে আপনার খারাপ লাগতে পারে, তবে এটাই দামি কথা। এই কথা খারাপ লাগছে না? যেটা নারী শুধুমাত্র সুগন্ধি মেখে রাস্তায় বের হয়েছে, অন্য পুরুষ তার সুগন্ধির সেন্ট পেয়েছে, আল্লাহ নবী ডাইরেক্ট বলছেন না, এটা জেনাকারী, বেশ্যা। কথাটা খুব কঠিন, যেহেতু নবী থেকে প্রমাণিত, আল্লাহ নবী বলেছেন, অতএব এই কথা কি কথা? এটাই দামি কথা। তাই অনেক কথা নবীর কথা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, সমাজে প্রচলিত ধর্মের বিরুদ্ধে চলে যেতে পারে, তারপরে এই কথাকে আপনাকে মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনেক কারণ, আমাদের মৌলিক দুটো কারণ আমরা বিভক্ত হয়ে যাই। এক, আমরা একে অপরের কথা শুনতে চাই না, শুনতে পারিও না। এই জন্য মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সবচেয়ে বেশি হয়। চাচা, আপনারা অনেকেই বলেন যে তোমরা হুজুররা হচ্ছে মূল, তোমাদের হুজুরদেরকে যদি গাছের সঙ্গে বেঁধে পেটানো যেত না, তাহলে সব হুজুর এক জায়গাতে চলে আসতো। বলেন কি বলেন না? আরে আপনারাই বলেন যে আপনাদের হুজুরদের মধ্যে একজন বলে জায়েজ, আরেকজন বলে না জায়েজ, এ বলে হালাল, এ বলে হারাম, এ বলে মুস্তাহাব, এ বলে বেদাত। আরে হুজুরের তো ঠিক নেই, এগুলো তো হুজুরের দোষ। অতএব হুজুরকে গাছে বেঁধে বেধরক পেটাও, একদম সব ঠিক হয়ে যাবে। এ কথা বলেন কি বলেন না? আমি আপনাকে একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই, আমার কথায় কষ্ট নিয়েন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছিও না, আপনি বুঝার চেষ্টা করেন, মানার দরকার নেই। জীবনে তো অনেক গান বাদ্যযন্ত্র, অনেক সিনেমা দেখেছেন, বেহুলার লক্ষিন্দারও দেখেছেন, বেদের মেয়ে জ্যোৎস্নাও দেখেছেন, অনেক কিছু দেখেছেন। আমার কথা বলে মানতে বলছি না, আপনি শুনে রাখেন আর তদন্ত করেন। যে তদন্ত করতে 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 10 বছর লাগে, 10 বছর সময় লাগিয়ে দেন, মানার দরকার নেই। এক দলের আলেমরা বলছে, ধরেন উদাহরণ, মিলাদ জায়েজ, কিয়াম জায়েজ, নামাজের শেষে মুনাজাত জায়েজ। আরেক দল আলেম বলছে যে মিলাদ বেদাত, কিয়াম বেদাত, মুনাজাত বেদাত। দুই ধরনের আলেম আছে না নাই? যারা জায়েজের পক্ষে বলছে তাদের কাছে হাজার হাজার আলেমের অভাব নাই। তারাও 20 বছর 30 বছর ধরে মাদ্রাসায় পড়েছে, এখন মাদ্রাসায় পড়াচ্ছে, তাদেরও হাজার লাখ মাদ্রাসাও আছে, তাদেরও ছাত্র আছে, তাদেরও পাগড়ি আছে 24-25 হাত। যারা জায়েজের পক্ষে বলছে, আবার যারা না জায়েজ বেদাতের পক্ষে বলছে, এদেরও আলেমের অভাব নাই। এরা 20-30 বছর ধরে মাদ্রাসায় পড়িয়েছে, এরা মানুষকে পড়াচ্ছে, লাখ লাখ মাদ্রাসা এদেরও আছে। এরা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, এরা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, কিন্তু এরা বলছে বেদাত। এখন দুই আলেম, তাদের জ্ঞানের কারোর কমতি নাই, দুইজনের দুই ফতোয়া। সমাজে দেখা যায় কি যায় না? করবেন আপনি তো অত পড়াশোনাও জানেন না, বাংলায় ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, যেন হুজুর রাই দুজনের দুই রকমের ফতোয়া। আপনি জনগণ, আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? আপনি তো কোরআন হাদিস ঘাটতে পারছেন না, এখন আপনার সমাধান কি? আপনি কিভাবে বুঝবেন শরীয়ত? আমি আপনাকে একটা পরামর্শ দিই, যারা বলছে মিলাদ কিয়াম মুনাজাত জায়েজ, আচ্ছা জায়েজ কাজ করলে কি হয়? নেকি হয়। কি হয়? মিলাদ করা মুস্তাহাব, মানে নেকি আছে, না করলে গুনাহ নাই। মুনাজাত করা বলছে কি মুস্তাহাব, করতে পারে, না করলে সমস্যা নাই। কিয়াম করা মুস্তাহাব, করলে নেকি আছে, না করলে
গুনাহ নাই, এটাই তো ফতোয়া তাদের, তাই না? তার মানে করলে কি হয়? নেকি হয়। আর এরা বলছে এগুলো করলে বেদাত হয়। বেদাত করলে কি হয়? কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, যার পরিণাম কি? জাহান্নাম। তার মানে বোঝা গেল এই দলের আলেমের ফতোয়া মেনে নিলে আপনি নেকি করছেন, আর এই দলের আলেমের ফতোয়া মেনে নিলে আপনি জাহান্নামে যার আমল করছেন। এবং আমি আপনি তো সাধারণ মানুষ, আমরা তো বুঝি না কোন আলেমের ফতোয়া আসলে কোরআন সুন্নাহর নিকটবর্তী। দেখা যাচ্ছে এই দলের আলেমের ফতোয়া যদি আল্লাহর নিকটে হক প্রমাণিত হয়ে যায়, তাহলে এতদিন মিলাদ কিয়াম মুনাজাত করেছেন, তাতে কি পেয়েছেন? নেকি পেয়েছেন। কি পেয়েছেন? যদি আল্লাহর দরবারে এদের ফতোয়া ঠিক হয়ে যায়। কিন্তু যদি এদের ফতোয়া যদি ঠিক হয়ে যায় এই আলেমগণের, তাহলে আপনি এতদিন ধরে মিলাদ কিয়াম এই মুনাজাত যে করে এসেছেন, শবে হালুয়া রুটি খেয়ে এসেছেন, যদি এই আলেমগুলো ফতোয়া ঠিক হয়ে যায়, তাহলে আপনার পরিণতি কি? আপনার পরিণতি কি? জাহান্নাম। চাচা কোনটা বাঁচবেন আপনার ব্যাপার। কেন আপনি জনগণ, আপনি কিছুই বুঝেন না। আলেমরাই যখন ফাইনাল সিদ্ধান্তে আসতে পারেনি, তাহলে আপনি আলেমদের দ্বন্দ্বের মধ্যে যাচ্ছেন কেন? এদের ফতোয়া মানলে নেকি হচ্ছে। তো ইসলামে কি নেকি করাটা গুরুত্বপূর্ণ না জাহান্নাম থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ? নেকি করা গুরুত্বপূর্ণ? আরে না রে ভাই, হারাম থেকে বেঁচে থাকা গুরুত্বপূর্ণ, বেদাত থেকে দূরে থাকাটা গুরুত্বপূর্ণ। তাই এই আলেমদের ফতোয়া মানলে অন্ততপক্ষে হারাম থেকে বেঁচে থাকছেন। আর আপনার যদি নেকির দরকার থাকে, তাহলে হুজুরদের বিতর্কতে গিয়ে যে লাভ নাই। সুনান তিরমিজি ফাজালে কোরআন হাদিস না 2910, আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআন মাজিদের একটা হরফ আলিফ লাম মিম 3 হরফ পড়ে 3×30 নেকি কত লাগবে? নেকি অর্জন করার যদি আপনার যদি কাজ হয়, প্রতিদিন এক পারা করে কোরআন মাজিদ পড়েন, এক পারা না পারলে এক রুকু করে কোরআন মাজিদ পড়েন, কত নেকি লাগবে? আপনার মোবাইলের ক্যালকুলেটরে এই নেকি গণনা করে শেষ করতে পারবে না। আর নেকি দরকার আছে আপনার? কেন আপনি হুজুরদের মিলাদ করা জায়েজ না না জায়েজ, এটা বিদাত না বিদাতে হাসানা না বিদাতে সাইয়া, এই ফতোয়ার মধ্যে জনগণ কেন আপনি ঝাঁপ দিতে যাচ্ছেন? যেন হুজুররা ঠিক করতে পারেনি, আপনি ওই রাস্তায় হাঁটবেন যেন কোনো হুজুরের মধ্যে মতভেদ নেই। কোরআন মাজিদ পড়লে গুনাহ হয়, বেদাত হয়, কেউ বলেছে না? আর আপনি কোরআন মাজিদ প্রতিদিন পড়েন, নেকি কত লাগবে আপনার? আরো নেকি দরকার। আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিম হাদিস না 223 কিতাবুত তাহারাত, কোন ব্যক্তি যদি ওযুর পড়ে শুধু এই কালিমা শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদাত কালিমা যদি পাঠ করে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলেন যেই দরজা দিয়ে মন চাই সেই দরজা দিয়ে বান্দা তুই প্রবেশ কর। একবার যদি চোখ বন্ধ হয়ে যায়, কবরের মধ্যে ফেরেশতারা আসবে। আজকে আমি বড় বড় ভাষণ দিয়ে চলে গেলাম, আপনার প্রশ্নের উত্তর দিতে সেই দিন আমি যাব না, আকবর ভাইও সেই দিন যাবে না, সেই দিন কোনো পীর সাহেবও যাবে না। আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তাই আপনাকে আমার অনুরোধ, যখনই আলেমদের মধ্যে বিতর্ক হবে, নিজেরাই যদি সমাধান করতে না পারে, আপনি ওই রাস্তাকে গ্রহণ করেন যেখানে গুনাহের কোনো চান্স নেই, জাহান্নামে যাওয়ার কোনো চান্স নেই। অন্ততকে আপনি বেঁচে যান। আপনার নেকির দরকার, হাজার সুন্নাতি আমল আছে যেগুলো নিয়ে আলেমদের কোনো মতভেদ নেই, সেই আমলগুলো করেন। পারবো তো ইনশাআল্লাহ? এখন আপনি বুঝেননি, আর একটু বুঝাই আপনাকে। ধরেন আপনাদের এলাকায় একটা পুকুর আছে, পুকুর বোঝেন? পুকুরে মাছ ছেড়েছিলেন, 6 মাস পর মাছ তুলতে গেছেন বাপ বেটা একসঙ্গে, সারাদিন ধরে মাছে জাল ফেলেছেন, সব মাছ তুলে ফেলেছেন, 10 ড্রাম মাছ লোড হয়ে গেছে। মাগরিবের আজান হচ্ছে, ওই সময় আপনি দেখছেন যে পুকুরে আর একটা মাছও নেই, সব তুলে নিয়েছেন, উঠে আসছেন জাল নিয়ে, আর ওই পুকুরের মধ্যে কাদার ভিতর কি একটা নড়ে উঠেছে। আপনি সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরিয়ে ঝাঁপ দিয়ে মাছ মনে করে কাদাতে হাত ঢোকাতে গিয়েছেন, আর আপনার 10 বছরের ছেলে, নাবালক ছেলে চিৎকার, আব্বা খবরদার হাত দিও না, ওটা মাছ না, ওটা সাপ। আপনি কি করবেন বলেন? বলেন কি করবেন? সব মাছ তুলে নিয়েছেন 10 ড্রাম, আর মাছ নেই, কিন্তু একটা মাছ না সাপ। আপনার মনে হচ্ছে মাছ, বেটা নাবালক 7-8-10 বছর বয়স, হাঁটুর বয়সের ছেলে, আপনার নিজেরই ছেলে, ও বলছে আব্বা ওটা সাপ। আপনি কি করবেন তাই বলেন? কেন? মাছ যে, তার মানে আপনি কি করবেন? মানে আপনি খুব এই বিষয়ে বুদ্ধিমান। বাবা আমার দরকার নয় একটা মাছ, অলরেডি 10 ড্রাম মাছ সব তুলে নিয়েছি, একটা মাছের লোভে বা লালসাতে ওই সাপের কামড় খেতে আমি রাজি না। আপনাকে তো আমি ভালো হয়ে চিনি, আপনি লুঙ্গি খুলে পুকুর থেকে লাফ দিয়ে পালিয়ে আসবেন, তবুও ওটা মাছ না সাপ, ওই বিতর্কে আপনি যাবেন না, আমার জানা আছে। করবেন কি করবেন না কথা বলেন? আপনি বলেন ভাই আমার দরকার নেই, ভাই একটা মাছের জন্য 10 ড্রাম মাছ আমি হারাতে রাজি না, প্রাণটাও হারাতে রাজি না। একটা মাছের লস যায় যা, তার বলে মাছ মনে করে সাপের কামড় খেতে
রাজি না, একটা মাস যাবে যা, বলবেন কি বলবেন না? চাচা, হুজুরদের বিতর্কে কেন তাহলে আপনি এই বুঝটা বুঝেন না? আর আপনার কাছে নেকির পাহাড় জমানোর মতো আমল আছে, হাজার হাজার আমল আছে। কত আমল দরকার? নবী বলেছেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনার বড় হুজুর বলেছে জিকির হচ্ছে ইল্লাল্লাহ। প্রমাণ করার জন্য গ্রামারকে ভাড়া করে নিয়ে আসছে, প্রমাণ করার জন্য নাহু নিয়ে আসছে, সাত নিয়ে এসেছে, এসে বলছে ইল্লাল্লাহ জিকির করা জায়েজ, এটা বেদাতে হাসানা। আরে ভাই, স্পষ্ট সুন্নাত প্রমাণ আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম জিকির, কিন্তু হুজুরের ফতোয়া ইল্লাল্লাহ আপনি করছেন এটা। যদি আল্লাহর দরবারে বিদাতে হাসানা না হয়, বিদাতে সাইয়্যা হয়, কি করবেন? হাদিসটা মজুদ আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম জিকির, কিন্তু হুজুরের ফতোয়া ইল্লাল্লাহ। আপনি হুজুরের দিকে চলে গেছেন, হুজুরের ফতোয়া ভুল হতে পারে কি পারে না? আর যদি ভুল হয়ে যায় আপনি যাবেন কোথায়? কবরে ঢুকলে বুঝতে পারেন ফেরেশতারা রেডি আছে আপনার জন্য। ঢোকার পরে 4-6 যখন শুরু করবেন তখন বুঝবেন কত গ্রামার জানেন, কত নাহু জানেন, কত সরফ জানেন। যে রাসূলের সুন্নাহ বাদ দিয়ে হুজুরের ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে জিকির আবিষ্কার করার মজা কি, ফজিলত কি, কবরে গেলে তখন বোঝা যাবে। চাচা, আপনাকে কষ্ট দিতে চাই না, আপনাকে আমি কটূক্তি করছি না, আপনাকে শুধুমাত্র এটা বোঝানোর চেষ্টা করছি হুজুরদের যেখানে বিতর্ক ওখানে আপনার যাওয়ার দরকার নেই। আপনি শুধু দেখেন কোন হুজুরের ফতোয়ায় আপনি নিরাপদ থাকছেন, জাহান্নামের ভয় নেই, কোনো গুনাহের ভয় নেই। আপনি এই আমলগুলো করেন, হাজার হাজার আমল সুন্নাত দ্বারা প্রমাণিত আছে, সব সুন্নাত আপনি পালন করেন। যে আপনার হুজুর এখন বেদাতে হাসানা পালন করতে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত শুধু মুসলিম উম্মার অনৈক্যর কারণ আমরা একে অপরের কথা শুনি না। 2, উৎসগত ভিন্নতা। কি বললাম? ইসলাম মানব কোথা থেকে মানব? এক হুজুর বলছে কোরআন মানতে হবে, হাদিস মানার দরকার নেই। হাদিস ইমাম বুখারীর ষড়যন্ত্র, হাদিস ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এই ফিরকা দল আছে না নাই? এখন তারা যদি কোরআন মানে হাদিসকে যদি অস্বীকার করে তাহলে মতভেদ হবে কি হবে না? তো উৎসতে যদি সমস্যা হয়, শাখা প্রশাখাতে অটোমেটিক অটোসেট মতভেদ হয়ে যাবে। আর এক দল বলছে বাবা ইসলামের যদি মানতে চাও তাহলে তোমাকে 4টা দলিল আছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস আছে না নাই? কথা বলেন। এখন যদি উৎসতে যদি ভিন্নতা চলে আসে, উৎসর মধ্যে যদি মতভেদ চলে আসে, মাসলা মাসাইল আকীদা মানহাজ, মতভেদ আসবে কি আসবে না? একজন বলছে আরে হাদিস হলেই মানতে হবে, ওরা সহিহ হোক, হাসান হোক, জয়ীফ হোক, মুরসাল হোক, ইনকেতা থাক, জয়ীফ হোক। যদি হাদিস জয়ীফ হয়, গ্রামের মানুষ, সমাজের মানুষ যদি মেনে নেয়, তবুও সেই হাদিস নাকি সহিহ হয়ে যায়। এখন বলেন তো, এমন যদি মানাজ থাকে তাহলে কি মুসলিম উম্মার মধ্যে ঐক্য আসতে পারে? না। মুসলিম উম্মার মতভেদের দ্বিতীয় যেটা কারণ উৎসগত ভিন্নতা। কোথা থেকে মানব ইসলাম? উৎস মধ্যে মতভেদ হলেই ঝামেলা পাকবেই। আমি একটা প্রায় উদাহরণ দিয়ে থাকি। 2018 সালের দিকে কানাডা থেকে একটা নিউজ ছাপানো হয়েছিল, আমেরিকান ভয়েস অফ আমেরিকা এই নিউজটাকে করেছিল, আমাদের ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়াও করেছিল, এনএমএসটি, বিবিসি অনেকেই এই নিউজটা করেছিল। সেই সময়তে তারা প্রমাণ করেছিল যে জমজমের পানির মধ্যে আর্সেনিক পেয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া পেয়েছে। কি পেয়েছে? আচ্ছা, কোনো মুসলমান বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবেন না? আর জমজমের পানিতে আর্সেনিক পেয়েছে, গোটা বিশ্বব্যাপী তারা প্রচার করেছে। নাস্তিকরা সেই সময় আমাদেরকে বলতে, দেখো তোমরা বলো জমজমের পানি নাকি এটা আল্লাহর দেওয়া পানি, বরকতের পানি, অথচ আর্সেনিক ব্যাকটেরিয়াতে পূর্ণ, অতএব ইসলাম মিথ্যা। নাস্তিকরা আমাদেরকে অভিযোগ করতো। যখন এই খবরটা গোটা বিশ্ব জগতে যখন ছয়লা হয়ে প্রচার হয়ে গেছে, সৌদি আরবে যারা জমজমের দায়িত্বে আছে তখন তারা ফোন করেছে কানাডার ওই অফিসে যে আপনারা যে রিপোর্ট পেশ করেছেন এই তথ্য কোথায় পেলেন, কোথায় পেয়েছেন? ওই রিপোর্ট আমাদেরকে পাঠান, ওই টেস্ট আমাদেরকে পাঠান। সৌদি আরবকে তখন তারা মেল করে পাঠিয়ে দিয়েছে, এই দেখেন আমরা যে জমজমের পানিকে আমরা টেস্ট করেছি তার রিপোর্ট। যখন সৌদি আরবে চলে গেছে, জমজম গবেষণা দায়িত্বে যারা আছে তারা দেখছে যে সত্যি তো জমজমের মধ্যে আর্সেনিক তারা পেয়েছে। বাবা 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে তদন্ত চলে। আর জমজমের পানিতে আর্সেনিক মানা যায়? মুসলমান তো মানতে পারবে না, কারণ ইমানের দাবি আমাদের না, এটা বরকতময় পানি। হঠাৎ করে যারা টিম মেম্বার ছিল জমজমের দায়িত্বে তাদের মধ্যে একজন মাথায় প্রশ্ন আসে যে কানাডাতে যে এই গবেষণাটা করেছে তো জমজমের পানি পেয়েছে কোথায়, তারা কোথা থেকে পেলে জমজমের পানি? দ্রুত ফোন করেন, ফোন করে এই জমজমের পানি দাদা পেয়েছেন কোথায়?
ওরা তখন বলছে যে কানাডাতে একটা জুমা মসজিদ আছে, মসজিদের সামনে একটা দোকান বসে, আতর সেন্ট জায়নামাজ বিক্রি হয়, ওখানে জমজমের পানি এই বোতলে করে বিক্রি হচ্ছিল। আমরা ওখান থেকে স্যাম্পলটাকে নিয়ে এসেছি, নিয়ে পরীক্ষা করেছি, জমজমের পানিতে আর্সেনিক আছে। সৌদি আরবে জমজম দায়িত্বশীল তারা বুঝে নিয়েছে যে ডাল মে কুছ কালা হ্যায়, কালা নেই হ্যায় বলকি পুরো ডালই কালা হ্যায়। ওরা সঙ্গে সঙ্গে বলছে নেক্সট ফ্লাইটে আমরা জমজমের পানি স্যাম্পল আমরা পাঠাচ্ছি, এই পানিটাকে তদন্ত করে গবেষণা করে রিপোর্ট আমাদেরকে পাঠিয়ে দিবেন। 2008 তারা এই জমজমের পানি কানাডার ওই গবেষণাগারে তারা পাঠিয়েছে। আজকে 7 বছর 25 সাল হয়ে গেল, এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। তার মানে কি? তার মানে কি? মানে কোনো আর্সেনিক পায় নাই। তো জমজমের পানিতে আর্সেনিকটা পেয়েছিল প্রথমে কোথায়? কানাডাতে একটা দোকানে বিক্রি ছিল ওই জমজমে। তার জন্য আমি বলেছি যখনই কোনো সমস্যা হবে উৎসতে চলে যান, মূল জমজমের কাছে চলে যান, কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আর্সেনিক পাবেন না। কিন্তু দোকানের মধ্যে বিক্রি হচ্ছে কত বছর আগেকার যে জমজমের পানি, আর কতটুক যে জমজমের পানি, আর কতটুক যে টিউবওয়েলের পানি আছে, এর কোনো হিসাব নাই। আরে মানুষ তো সব কিছু নিয়ে ব্যবসা করে, মানুষ মরা মানুষকে নিয়ে ব্যবসা করে, এই মানুষ জমজমের পানি ব্যবসা করবে না? আরে বাংলাদেশের কত দরবার শরীফ আছে, এক বোতল জমজমের পানি নিয়ে এসে ভক্তদেরকে এক বালতির মধ্যে 2-3 ফোঁটা জমজমের পানি দিয়ে দিয়ে বলছে জমজমের পানি তোরা খা, আর ওরা ভাবছে বরকত হবে। আসে না? কথা বলেন তো। ওই কানাডাতে দোকানে বোতলের মধ্যে কতটুকু যে জমজমের পানি আছে, আসলে সেটা জমজমের পানি কি পানি না। আর যে কোনো প্লাস্টিক বোতলের মধ্যে পানি কি আপনি যাই রাখবেন, বেশি দিন যদি ঔষধও রাখেন ঔষধটাও নষ্ট হয়ে যাবে, ব্যাকটেরিয়া হয়ে যাবে, হবে কি হবে না? তো যদি আপনার জমজমের পানিতে ব্যাকটেরিয়া আছে না নাই, এটা যদি জানতে হয়, বাংলাদেশে কোন দোকানে জমজমের পানি পাওয়া যায়, ওই পানিকে চেক করে দেখলে অবশ্যই ব্যাকটেরিয়া পেয়ে যাবেন। যে সত্যি আপনার জানার উদ্দেশ্য থাকে জমজমের মুখ নিঃসৃত পানি, ওইখান থেকে মূল উৎসে ফিরে যান, দেখবেন ওই পানি টেস্ট করলে আপনি সত্যতা পাবেন। চাচা, ইসলাম যদি মানতে চান, এতগুলো দলমত পথ পদ্ধতি না মেনে মূল উৎসে চলে যান, কোরআন আর হাদিস, ওইখানে চলে যান, দুনিয়ার যত মতভেদ সব সমাধান হয়ে যাবে। নচেত আমি বলছি যে আমাদের সেই মুসলিম শরীফে হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই, ফাহুয়া রাদ। সেই মুসলিম 1718 নম্বর হাদিস। যখন বলছি মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহর নবী যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন তিনি রাফুল ইয়াদাইন করতেন। মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহর নবী জোরে আমিন বলতে বলেছেন। যখন আমরা মুসলিম শরীফ থেকে কথা বলি আর জনগণ সমাজ তখন বলে রাখো তোমার মুসলিম শরীফ, আমাদের হুজুর শরীফ এই ফতোয়া দিয়েছে, মুসলিম শরীফ বাদ, হুজুর শরীফের ফতোয়া চলবে। আসে না নাই? কথা বলেন তো। মুসলিম উম্মার মতভেদ এখানেই হয়। আমরা ইসলাম মানব কথা থেকে। আচ্ছা, একটা উদাহরণ দিই আপনাকে, বুঝতে পারবেন। একজন অমুসলিম হিন্দু ছেলে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছে। ডাক্তার জাকির নায়েকের সব বক্তব্য শুনে ইসলামের সৌন্দর্য থেকে সে মুগ্ধ হয়ে গেছে, কালেমা পড়ে নিয়েছে। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেই নামাজ পড়াও শিখেছে। ডাক্তার জাকির নায়েকের একটা আলোচনাতে আছে, দেখবেন ডাক্তার জাকির নায়েক বলছেন ইমাম বলছেন মুক্তাদিকে জোরে আমিন বলতে হবে। সেই বুখারী 780, 81, 82, 83 পরপর হাদিস। বুকের উপরে হাত বাঁধতে হবে, আবু দাউদ 759 নম্বর হাদিস। আছে না নাই? কথা বলেন। ডাক্তার জাকির নায়েকের এই বক্তব্য শুনে উনি নামাজ পড়ার জন্য এখন মসজিদে গিয়েছে। আপনাদের এলাকায় একটা নামাজ পড়ছে, চাচা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি কষ্ট নিন না, বোঝার চেষ্টা করেন, এটাই রিয়েলিটি। যখনই নামাজ পড়তে শুরু করেছে, ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা শেষ করে ওয়ালা যাল্লিন বলেছে, আর ও ব্যক্তি একা বলছে আমিন। আমিন শুনে মুসল্লির পাশে ঘষাঘষি শুরু করে দিয়েছে। কে রে, কে কে বললো? এ মাল কোথা থেকে আসলো? মানে নামাজ কোন শেষ, সব তাকাচ্ছে, কে রে, কোথা থেকে আসলো? মঙ্গল গ্রহ থেকে চলে এসেছে, ভাব এমন। হুজুর তখন বলছে কে জোরে আমিন বলেছিস? নমুসলিম হচ্ছে হুজুর আমি বলছে তুমি নমুসলিম না বাবা? হ্যাঁ হ্যাঁ আমি নমুসলিম। বলছে বাবা সুন্নাতে পরে একটু বসে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সুন্নাতে পরে বসেছে, হুজুর পাশে এসে বলছে বাবা তুমি তো ইসলাম গ্রহণ করেছো না? জি আলহামদুলিল্লাহ। বলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছো। তো বাবা তুমি জোরে আমিন বলেছো কেন? বলছে আমি ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেছি, তিনি বলেছেন মুক্তাদিকে জোরে আমিন বলতে হবে। মক্কার আমি নামাজ পড়ার ভিডিও দেখেছি ইউটিউবে, ওখানে সবাই জোরে আমিন বলে, এই জন্য। ইমাম সাহেব তখন বলছে বাবা ডাক্তার জাকির নায়েক তো ওয়াহাবি, এ মাল নতুন মুসলিম হয়েছে, ওয়াহাবি কে চিজ হে? আরে ভাই ওয়াহাবি আবার কি? ও তো নতুন মুসলিম হয়েছে, ওয়াহাবি কি? ও বুঝেই না কিছু।
বলছি বাবা তুমি তো নতুন মুসলিম হয়েছো, অত সেটা বুঝবে না। আসলে ইসলামের মধ্যে 4টে মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। 4 মাযহাবের এক মাযহাব না মানলে জাহান্নামে যেতে হবে। বেচারা ভয় খেয়ে গেছে, কিরে জাহান্নাম থেকে বাঁচার জন্য হিন্দু থেকে মুসলমান হয়েছি, আবার বলছে আমাদের মাযহাব আছে, একটা মাযহাব না মানলে জাহান্নামে যাবে। ও ভয় খেয়ে গেছে, হুজুর তাহলে কি করবো আমি? ও তো ডাক্তার জাকির নাকি ফোন করে প্রশ্ন উত্তর নিতে পারছে না। এখন দ্বারস্থ কার কাছে হবে? মসজিদের হুজুরের কাছে। হুজুর তখন 4-এর মধ্যে একটা কোম্পানিতে ভর্তি তোমাকে হতেই হবে। যে হুজুর এখন কোন কোম্পানিতে ভর্তি হবে আপনি করে নেন। বলছে দেখো আমাদের বাংলাদেশে তো বেশিরভাগই হানাফি। চাচা হানাফি সাহেবের নাম নিচ্ছে আপনি কষ্ট দেওয়ার জন্য না, আপনাকে খারাপ লাগানোর জন্য না, কিন্তু একজন নমুসলিম যখন ইসলাম গ্রহণ করে সে এইগুলোকে ফেস করে। এখন উনি তখন বলছেন যে কি করবো তাহলে, হানাফি হতে হলে কি হবে? মুসলমান হয়েছি তো ওটা কেটে দিয়ে এখন কি কাটাকাটি করতে হবে? ভাই কাটাকাটি আর লাগবে না, এখন তুমি নাভির নিচে এই বুকের পরে বাঁধছিলে একটু নিচে নামিয়ে দাও, জোরে আমিন বলছিলে আস্তে করে দাও, 8 টাকা পড়ছিলে এখন 20 টাকা পড়বে, তাহলেই হয়ে যাবে। বেচারা জাহান্নামের ভয়ে এখন শুরু করে দিয়েছে, হানাফি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে একদিন হঠাৎ করে রাত্রে ঘুমের আগে মোবাইলটাকে চানিয়েছে। আর বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন গ্রান্ড মুফতি ইনায়েতুল আব্বাসী দামাত বারকাতুহু আলিয়া, উনি তখন বক্তব্য দিচ্ছে, জোরে চিৎকার দিয়ে শোনেন, যে ব্যক্তি বলে নবীজি নূরের তৈরি না সে কাফের, জাহান্নামী, তার বউ অটোতালা। ফতোয়া আছে না নাই? এখন ও বেচারা বক্তব্য শুনে তো ভয় থরথর করে কাঁপছে, কিরে ভাই আমি যে মসজিদে ইমাম নামাজ পড়ে আমাদের হচ্ছে নবীজি মাটির তৈরি, আর এত বড় একজন হানাফি বিদ্বান নিজেকে গ্রান্ড মুফতি স্বঘোষিত, আরে ও বলছে যে নবীকে মাটির তৈরি বলবে সে জাহান্নামী। ভাই আমি এখনো কি জাহান্নামী? তাহলে বেচারা ফজরে চলে গেছে মসজিদে, ইমাম সাহেব দেখেন কি বক্তব্য দিচ্ছে। বক্তব্য শুনে তখন ইমাম সাহেব বলছে, বাবা আসলে তুমি কি আর বলি, তুমি তো নতুন মুসলিম হয়েছে, আস্তে আস্তে সব বুঝতে পারবে। আসলে এই যে কথা বলছে না, এ ঠিক কথা বলেনি। উনি তখন বলছেন হানাফি আলেম না? বলছে হ্যাঁ হানাফি আলেম তো। বলছে তাহলে আপনি কেন বলছেন ভুল কথা বলেছে? আমিও তো হানাফি, ও তো হানাফি, তো ভুল কথা বলছেন কেন? উনি তখন বলছে, বাবা দেখো আমাদের হানাফি মাঝে মধ্যে আরো 4টে দল আছে, আবার 4টে দল। কি হানাফি? হানাফি দেওবন্দি, হানাফি বেরলি তথা আপনার যাদেরকে সুন্নি বলেন, হানাফি ফুরফুরা, হানাফি জামাতি, 4 কোয়ালিটির হানাফি আছে। সব হানাফি আবার ঠিক না বাবা, এর মধ্যে হাক্কানি হানাফি মাযহাব মানতে হবে। বেচারা আবার বিপদে, বলছে হাক্কানি যদি চিনতে না পারো আবার জাহান্নামে। বেচারা জাহান্নাম থেকে উঠতে পারে না। হিন্দু থেকে মুসলমান হয়েছে, ও মুসলিম হয়েছে জান্নাত যার জন্য, ওকে জাহান্নাম যার জন্য। আরে ও যার কাছে যায়, যে আলেমের কাছে যায়, সে জাহান্নামে তাকে ঢুকিয়ে দেয়, ও জাহান্নাম থেকে উঠতে পারে না। বেচারা তখন বলছে কি করবো? তখন হুজুর বলেন, বলছে তুমি আর কি করবা, তুমি হানাফি তুমি হয়েছে, তোমাকে হাক্কানি হানাফি হতে হবে, তো কোন কোম্পানি লাগবে এবার? বলছি দেখো আমরা তো দেওবন্দি মাসলাক আমরা মেনে চলি। আমার কি উঠবো আসেন একটা দেওবন্দিকে চিৎকার মারে, যদিও দেওবন্দি একটা জায়গার নাম। দেওবন্দি কিসের নাম? দেওবন্দি কোনো মানুষের নাম না, দেওবন্দি একটা জায়গার নাম। ভারতের উত্তরপ্রদেশ 1866 দিকে মাওলানা কাসিম নানুতুবি উনি একটা মাদ্রাসা তৈরি করেছেন উত্তরপ্রদেশে, দেওবন্দ নামক একটা জায়গা। দেওবন্দ নামে কি জায়গার নাম, ওই জায়গাতে একটা মাদ্রাসা তৈরি করেছে। এখন মাদ্রাসা করার কারণে এখন এরা দাবি করছে আমরা দেওবন্দি। আচ্ছা ঠিক আছে, দেওবন্দি হয়েছে, দেওবন্দি চলছে, কোনো সমস্যা নাই। ও পয়েন্ট টু বি নোটেড, দেওবন্দিদের মধ্যে 2টো ভাগ আছে, একটা দেওবন্দি হায়াতি, একটা দেওবন্দি মামাতি। পাকিস্তানে 2 পক্ষ নিয়ে মারামারি, বাহাস, মুনাজারা, বই লেখালেখি প্রচুর হয়। আপনি ইউটিউব হাফেজাহুল্লাহর কাছে গিয়ে একবার লিখে দেন দেওবন্দি হায়াতি বনাম দেওবন্দি মামাতি, অনেকগুলো ভিডিও বক্তব্য আপনি পেয়ে যাবেন। ওই দিকে আর গেলাম না। এখন দেওবন্দি আলহামদুলিল্লাহ চলছে, কোনো সমস্যা নাই। হঠাৎ করে একদিন মসজিদে চলে এসে তোমাদের তাবলিগ জামাতের ভাই মাগরিবের নামাজ পড়ে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাগরিবের নামাজের সুন্নাতের পরে আপনারা বসে যাবেন, আমরা কিছু কোরআন হাদিসের কথা বলবো, ঈমান আমলের কথা বলবো, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ বলে দিয়ে চলে গেছে। নতুন মুসলমান হয়েছে, দিন শিখবে, জ্ঞান অর্জন করবে, একটা আলাদা আকাঙ্ক্ষা জজবা আছে। ও তখন বসে আছে সুন্নাত পড়ে। একজন মুরব্বী হুজুর এসে ফাজল আমল থেকে 2-3টে হাদিস পড়েছে, পড়ে ভালোই লেগেছে, দামি কথা বলেছে। তখন ওই মুরব্বী তখন ওকে বলছে, বাবা তুমি নতুন মুসলিম হয়েছো না? জি হুজুর। তো বাবা শুধু নিজে মুসলিম হলে হবে? নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে? মানুষকে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে না? আরে কত বেনামাজি ঘুরে বেড়াচ্ছে, দাওয়াত দিতে হবে।
নিজে শুধু আমল করলে হবে? মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। হুজুর তো ঠিকই বলছে, কি করবো তাহলে? বলছে চিল্লাতে যেতে হবে, এক চিল্লা দাও, তোমার জন্য এখন এটা ওয়াজিব হয়ে গেছে। হুজুর তাহলে কি করব? নামটা লিখে দেন। নামটা লিখে নিয়েছে, বেচারা চিল্লাতে চলে গেছে। শুরু হলো চিল্লা চিল্লি। চিল্লাতে গিয়ে জুব্বা হাব্বা পরে দোয়া কালেমা শিখে, আলহামদুলিল্লাহ, তাবলিগ জামাতি ভাইরা যে মুটো খারাপ কাজ করে তা না, ভালোই কাজ করে, সবকিছু শিখে টিকে এসে জুব্বা হাব্বা পরে ঘুরে বেড়াচ্ছে। পাশের মসজিদের ইমাম তখন ডাকছে, বাবা একটু শোনো শোনো শোনো, নতুন মুসলিম না? জি 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 নতুন মুসলিম। শুনলাম তাবলিগে গিয়েছো নাকি? জি হুজুর, এক চিল্লা দিয়ে এসেছি। মাশাআল্লাহ, ভালো কাজ করেছো, এটাই করা উচিত, মানুষকে দাওয়াত দেওয়া উচিত, তাবলিগের ফজিলত বলেছে। তারপরে বলছে যে তবে কোন তাবলিগে গিয়েছিলে? বেচারা আবার বিপদে, বলে কি, আরে মহা মুসিবত, কোন তাবলিগ? সাতপন্থী না জুবাইরপন্থী? বলছে রে ভাই আমাকে বলে কি সাত না জুবাইর, তো কিছুই বুঝি না। বলছে আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে না, তোমাদের আমিরের নাম কি? কোন মসজিদ থেকে নিয়ে গেছে? বলছে ওই মসজিদ, ওই আমির, আমার আমিরের নাম ওই সংসার। আরে আল্লাহ, করেছিস কি? ওইটা তাবলিগ না, জাহান্নামে যাওয়ার রাস্তা। আরে গোমরা সাতপন্থী, তুই তাবলিগ করিস, তুই জাহান্নামে যাওয়ার রাস্তা বেছে নিয়েছিস। বেচারা আবার বিপদে। ভাই সমাজে আছে না নাই? এটা কোনো কল্পিত কোনো ঘটনা নয়, এটা রিয়েল বাস্তবতা। যারা নতুন করে ইসলামে আসে, যারা ঈমান আবার নতুন ভাবে নবায়ন করতে চায়, তাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাকে রাস্তার পর রাস্তা, রাস্তার পর রাস্তা, সে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, যে হুজুরের কাছে যায় সে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? যা হলো হলো। কিছুদিন পর বক্তব্য শুনছে, পীর সাহেবের নামটা বললাম না, হাতখানি পীর চিৎকার দিয়ে বক্তব্য দিয়ে, শোনেন, যার পীর নেই তার পীর শয়তান, পীর ধরা ফরজ, যার পীর নাই সে জাহান্নামী। তো আছে না নাই? ও বেচারা ভয় থরথর করে আবার কাঁপে, আমার তো পীর নাই, তাহলে আমি কি আবার জাহান্নামী রে ভাই? আরে জান্নাতের রাস্তা কবে যাব? বারবার ঘুরে ঘুরে জাহান্নামে যেতে হয়। আরে আমার পীর নেই। মসজিদে হুজুরকে বলছে হুজুর আমার তো পীর নেই। দেখেন পীর সাহেব এত বড় হাক্কানি পীর বলছে যা পীর ধরা ফরজ, না ধরলে জাহান্নামী। এখন আমি কি করব? বলছে বাবা এতদিন যেটা মেনেছে ওটা তো শরীয়ত, এখন তরিকতের পথে ঢুকতে হবে। শুধু শরীয়ত মানলে কেউ জান্নাত যায় না, তরিকতে ঢুকতে হবে, না হলে কেউ জান্নাত যেতে পারবে না। ফতো আছে না নাই? শরীয়ত, তরিকত, মারিফত আর হাকিকত, যাই হোক তরিকা পন্থী তো নেবে। তরিকা নিতে গেলে আবার চারটে দল, চিস্তিয়া, কাদারিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। বাংলাদেশে চলে দুটো তরিকা বেশি, একটা চিস্তিয়া একটা কাদারিয়া। চিস্তিয়া তরিকা যদি মানতে চান, এর মধ্যে আবার তিনটে ভাগ আছে, চিস্তিয়া সাহাবেরিয়া। আছে না নাই? কথা বলেন। দল কত? এক ইসলামকে ভাঙতে 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 হাজার দল করে দিয়েছে। করেছে কি করে নাই? এখন আকীদার মধ্যে ঢুকিয়েনি। আশারি মাতুরিদি কতগুলো আকীদা তৈরি করে রেখে দিয়েছে। এই একে কাফের বলে, ওই ওকে কাফের বলে। এইভাবে ইসলামকে ভাঙতে 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 মূল উৎস থেকে ফিরে যাওয়ার কারণে আজকে মুসলিম উম্মার মধ্যে এতগুলো দল তৈরি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাকে তুমি বোঝ, তাকে বুঝার তৌফিক দান করে, আমিন। কিছুদিন আগে দেখলেন না একজন বলছে যে আহলে হাদিস যারা, তারা আম্মাওয়ালা নামাজ পড়ে। কেন? আহলে হাদিসরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, তো এটা তো মেয়েরা বাঁধে, অতএব আহলে হাদিসরা হচ্ছে আম্মাওয়ালা, লেডিস মুসল্লি। বলেছে না ভাইজান? আমি তাকে বলেছিলাম ভাইজান, আহলে হাদিসরা যদি বুকের উপরে হাত বেঁধে লেডিস মুসল্লি হয়ে যায়, ওদের মাঝের ফতোয়া পুরুষরা নাভির নিচে, মেয়েরা বুকের উপরে। যদি হিজরা হয় কোথায় নামাবে? নিচে নাকি আর একটু? আর একটু নিচে গেলে কি ধরবে? যদি হিজরা হয় কোথায় হাত বাঁধবে? বুকের উপরে নাভির নিচে না কপাল, না আরো নিচে নামবে? আলাসের একটাই কথা, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, প্রথম খণ্ডে 188 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দের ছাপা, দারসিন ইসকা, পরিষ্কার ভাবে নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মালিক বিন হুয়াইরিসকে তিনি আদেশ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তোমাকে যেইভাবে পড়তে দেখেছো ওইভাবেই পড়ো। আল্লাহর নবী বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছে, চাই নারী হোক, পুরুষ হোক, হিজড়া, ট্রান্সজেন্ডার, যাই হোক, কোথায় হাত বাঁধবে? কিন্তু এগুলো নিয়ে আমাদের সমাজে দ্বন্দ্ব আছে, আছে না নাই? মুসলিম উম্মার মতভেদের কারণ উৎসগত ভিন্নতা। মানবেন কোথা থেকে? হাজার দল, হাজার তরিকা, হাজার মত। অথচ আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণ মৃত্যুর 83 দিন আগে দিয়েছে। 83 দিন আগে ভাষণ তিনি জানিয়ে দিয়েছেন,
তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, সুন্নতে রাসূলুল্লাহ আর আমার সুন্নাত তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনো গুমরাহ পথভ্রষ্ট হবে না। আর যারা আমরা কোরআন হাদিস আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি, হুজুরের ফতোয়া, খবরদার কোরআন পড়ো না, হাদিস পড়ো না, গোমরাহ হয়ে যাবে। আরে বেটা নবী বলছে কোরআন হাদিস যদি আঁকড়ে ধরো গোমরাহ হবে না, হুজুর বলছে গোমরাহ হয়ে যাবে। ভাই আছে না নাই কথা বলেন? তার মানে এই নয় যে উম্মার মধ্যে বিভক্তি হবে না, উম্মার মধ্যে বিভক্তি হবেই হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস না 2676, সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস না 4597 এবং 4606। আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, উম্মতের মধ্যে বড় বড় মতভেদ হবে, ছোট ছোট নয়, অনেক বড় বড়। কি করবে সেই সময়? ফালাইকুম বিসুন্নতি, ওই সময় আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে। ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, আর আমার খলিফা যারা থাকবে তাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে। তথা উম্মতের মধ্যে বিভক্তি হবেই হবে, এক করতে পারবেন না। যদি বলেন এক করব, নবীর এই ভবিষ্যৎবাণীকে তাহলে মিথ্যা বলতে হবে। হবে কি হবে না কথা বলেন? নবী কি মিথ্যা কথা বলতে পারে? সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস 4597 নবী বলছেন উম্মতের মধ্যে 73টি দল হবে, কুল্লুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। অতএব হাদিস বলছে দল হবে, অবশ্যই দল হবে, কিন্তু সেই দলের মধ্যে আপনাকে থাকলে চলবে না। নবী বলেছেন দল হবে 100%, তবে আপনাকে বাঁচতে হবে কি হবে না? ওই দলের মধ্যে আপনি ঢুকবেন। সাহাবীদের সঙ্গে প্রশ্ন করেছেন মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সব দল জাহান্নামে, জান্নাতি দল কোনটা চিনব কিভাবে? নবী বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে মেনে চলবে, আমার সাহাবীকে মেনে চলবে, এরা হচ্ছে জান্নাতি কাফেলা। এখন আপনি দেখেন আপনি কয়জন সাহাবীকে মেনে চলেন, আপনার আমলের সঙ্গে সাহাবীদের আমলে মিল দেখেন। আপনার আমল যা সাহাবীদের আমলকে তাই। সাহাবীরা কেউ কুলখানি করেছে, বাপ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন মিলাদ করেছে, দেখেছেন আজ পর্যন্ত কোন সাহাবীর আমল দেখেছেন? আপনার আমল আর সাহাবীদের আমল দেখেন, যদি মিলে যায় করতে থাকেন, যদি না মিলে এটা জান্নাতি কাফেলা নয়। আল্লাহ নবী বলেছেন উম্মতের মধ্যে বিভক্তি হবেই হবে, হয়েছে ঠিক, কিন্তু আপনাকে সঠিকটাকে বেছে নিতে হবে। হবে কি হবে না? চাচা বিশ্বাসই করতে চান না। সমাজে অনেক রকম ভুল ভ্রান্তি আছে। একটা প্রশ্ন করে আপনাদেরকে, বলেন তো দাজ্জালে কয় চোখ কানা? জোরে বলেন। এক চোখ। হাদিস কোথায় পেয়েছেন? সহিহ মুসলিম বলে দেখেন কিতাবুল ফিতান, দাজ্জালের এক চোখ কানা আর এক চোখ টুটি, অবশ্যই চোখই একটা। আজ পর্যন্ত একটা জাল হাদিসে পাওয়া যায় না যে দাজ্জালের একটা চোখ, কিন্তু যত ছবি টবি দেখেন কপালে একটা চোখ দিয়ে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস এবং সুনান ইবনু মাজার হাদিস মজুদ আছে, দাজ্জালের দুটা চোখ। কয়টা চোখ? এক চোখ পুরোটাই কানা, মানে দেখতে পায় না, আর একটা চোখ যে ত্রুটিপূর্ণ, আঙ্গুলের ফলের নাই। ইমাম আসকালানী ফাতুল বারীর মধ্যে আলোচনা করতে গিয়ে কিতাবুল ফিতানে বলছেন দাজ্জালের দুটা চোখ, এক চোখ পুরোটাই কানা, ও কিছুই দেখতে পায় না, আর একটা চোখ কি এটা ত্রুটিপূর্ণ, ঝলসানো, একটু অন্ধ টাইপের, আবসা আবসা দেখতে পায়, মানে নষ্ট চোখ। কথা কি বুঝতে পারছেন? কেউ সমাজে কি বলে আসছেন আপনারা? আচ্ছা আর একটা প্রশ্ন করি, বলেন তো আশরাফুল মাখলুকাত কে? আরো জোরে বলেন। মানুষের চেয়ে আশরাফুল মাখলুকাত, তাই না? কোরআনের একটা আয়াত দেখান আমাকে, একটা হাদিস দেখান কোথায় আছে আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত শব্দই কোরআনে নাই, হাদিসেও নাই। আপনি খুঁজে দেখেন সহিহ জয়ীফ যা আছে ঘাটাঘাটি করে দেখেন, নাই। কিন্তু মানুষকে আশরাফুল মাখলুকাত বললেন। ফিরাউন বলেন আশরাফুল মাখলুকাত, ফিরাউন কি মানুষ না? তো ফিরাউনকে আশরাফুল মাখলুকাত বলবেন? আবু জাহেল, আবু লাহাব, উদবা, শাইবা, নমরুদ, হামান, তাসলিমা নাসরিন, বলেন ওটা আল্লাহর আশরাফুল মাখলুকাত? বলেন। তা আপনি বলছেন যে মানুষ আশরাফুল মাখলুকাত। ইমাম ইবনে কাইয়িম আয-যাওজিয়্যী রাহিমাহুল্লাহ আল-মুতাফাত 751 তার বিখ্যাত গ্রন্থ আছে আল ইলামুল মুওয়াক্কিন ফি রাব্বুল আলামিন, দ্বিতীয় খণ্ডের 28 নম্বর পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন যে আশরাফুল মাখলুকাত মানুষ, সমস্ত মানুষ, এটা ভুল কথা। আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে আছে। একটা বড় জামাত হয়েছে ফেরেশতা, মালায়েকাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছে। ইমাম তাবারি থেকে শুরু করে বড় বড় অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় নাম,
তারা মালাইকা ফেরেশতাকে আশরাফুল মাখলুকাত বলেছে, মানুষকে স্বীকারই করতে চায়নি। ইমাম ইবনে কাইয়িম সমস্ত দলিলগুলোকে সামনে এসে বলছেন মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত আছে, তো সব মানুষ না। মানুষের মধ্যে যারা ইমানদার তারা আশরাফুল মাখলুকাত, আর যারা বেঈমান, যে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা নাস্তিক, এরা আশরাফুল মাখলুকাত না, এরা শাররুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্ট। সূরা বাইনা আয়াত নম্বর 5 এবং 6। কথা কি বুঝতে পারলেন? সমাজে এরকম অনেক টুটি বিচ্ছুটি ভুল ধারণা আছে। আচ্ছা, একটা প্রশ্ন করে আরেকটা, আল্লাহ প্রথম কি তৈরি করেছে? আরে জোরে বলেন। কলম। দলিল? তারপর হাদিস অর্ধেক হলো। আল্লাহ প্রথম কলমকে তৈরি করলেন, বলে লিখতে শুরু কর, লিখতে শুরু করলো। সেই সময় আরশ কোথায় ছিল? তো কলমের আগে কি আছে? সহিহ বুখারী যে রিওয়ায়াত, একই হাদিস, আলাদা কোন হাদিস না। আল্লাহ বলে কলম তৈরি করতে, কলম লিখো। তারপরে কি? আরশ কোথায় আছে? আল্লাহর মাই, পানির ওপরে। তাহলে কি আগে হলো? টেনশনে পড়ে গেছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার আকাইদা তাহবিয়ার ব্যাখ্যা করতে গিয়ে তিনি চমৎকার আলোচনা করেছেন। তিনি পানিকে প্রাধান্য দিয়েছেন, যে কলমকে তো তৈরি করলেন প্রথমে, কিন্তু কলমের আগে আরশ আছে, আর আরশের আগে পানি আছে। তাহলে প্রথম কি হলো? পানি। আপনি আকাইদা তাহবিয়া ইমাম ইজাল হানাফি রাহিমাহুল্লাহ ব্যাখ্যাও বেরিয়ে গেছে বাংলাতে। এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, দেখবেন দুই পক্ষের দলিল নিয়ে এসে কিভাবে আলোচনা চলছে। আপনাকে আমি শত শত দেখাতে পারি যে আমাদের মধ্যে কিছু ত্রুটি আছে, আপনি জানেন ভুল, কিন্তু মানতে চাইবে না। চাচা, মাঠঘাট আছে না? কোরআন হাদিস বাদ দিয়ে একটু মাঠঘাটে যাই। মাঠঘাট আছে না? দেখবেন আপনার গরু যখন চরে, একটা সাপ এসে দুধ খেয়ে পালিয়ে যায়। সাপটার নাম কি? আরো জোরে বলেন। দারহাস। কি নাম রে ভাই? নাম হচ্ছে বিখ্যাত নাম। আচ্ছা, যারা মাধ্যমিক দিয়েছেন, ম্যাট্রিক দিয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, সাপ কি দুধ খেতে পারে? সাপকে জোর করে দুধ খাইয়ে দেন, ও খেতে পারবে না। কেন? দুধকে হজম করার জন্য যে এনজাইমের দরকার, সাপের শরীরে সেই এনজাইম নাই, তাই জোর করে সাপকে দুধ খাইয়ে দেন। ও সাপ 7-8 ঘন্টা পর চিটপটা হয়ে মরে পড়ে থাকবে। তো চাচা, আপনার গরু দুধ খায় কে? কে খায়? কিছুদিন আগে আমাদের ভারতবর্ষে হিন্দু দাদারা সাপকে দেবতা মনে করে, নাগ দেবী, তার পুজো করা হয়। উত্তরপ্রদেশে একটা বড় মন্দির আছে সাপের, তো ওইখানে ভক্তবিন্দু তারা আসে, প্রতিদিন কুইন্টাল, কয়েকশো কুইন্টাল মন্দিরে সাপের মানে দুধ ঢালে। টন দুধ প্রতিদিন দিচ্ছে। দুধ যায় কোথায়? খায় কে? ওরা তদন্ত করে দেখছে যে শিবলিঙ্গে দুধ ঢালে, ও লিঙ্গ তল দিয়ে একটা পাইপ করে মন্দিরের পেছন দিয়ে দিচ্ছে। তারপর একটা বড় ড্রাম, ওই ড্রামে প্রতিদিন দুধ যাচ্ছে, আর ট্রাক লোড হয়ে আবার দোকানে যায়, আবার ভক্ত কিনে আবার মন্দিরে আসে, আবার পিছ দিয়ে চলে যায়। বারবার রাউন্ড চলছে ব্যবসা। খুব হাসি আপনার না? এই পাগল নাকি তাই মনে হচ্ছে? ওরা নাকি পাগল নাকি? আরে ভাই, আপনারা কত সেম এই জিনিসই আছে। সাপকে জোর করে দুধ গলে দুধ খাওয়াতে পারবে না। অথচ সাপ দুধ খেয়ে আপনি বিশ্বাস করে আসছেন দীর্ঘদিন ধরে। দেখবেন যারা সাপ ধরতে কি বলে, সাপ উড়ে। আপনার বাড়িতে সাপ আসতে একটা বিন নিয়ে চলে আসে, বাজায়, আর সাপ আস্তে আস্তে বেরিয়ে চলে আসে। চাচা, সাপ শুনতে পায় না, কানই নাই, ও শুনতে পায় না, তো ফসফস কেন করে? ওই বিনের লাঠি যখন এদিকে ওদিক ঘোরায় না, সাপ দেখতে পায়, তখন নিজেকে আত্মরক্ষা করার জন্য, সেলফ ডিফেন্সের জন্য ও ছবলটা মারে। সাপের ও কান শ্রবণ শক্তিই নাই। আচ্ছা, আর একটা বলি আপনাকে, এলাকাতে আজকে কয় তারিখ? 15 ডিসেম্বর। আচ্ছা, 25শে ডিসেম্বর কি? বড়দিন। মাশাআল্লাহ, চাচা তো বেশ ভালোই জানে। 25শে ডিসেম্বর বড়দিন। আচ্ছা চাচা, শীতকালে দিন বড় হয় না ছোট হয়? এই ডিসেম্বর মাস চলছে, আর 10 দিন পর দিন ছোট হবে না বড় হবে? আরে শীতের সময় দিন ছোট, রাত হয় বড়, আর গরমে দিন বড়, রাত ছোট। তো ডিসেম্বর মাস কি বড় দিন না ছোট দিন? আরে 25শে ডিসেম্বর ছোট দিন, 22শে ডিসেম্বর এটা আন্তর্জাতিক ছোট দিন। গোটা বিশ্বের মানুষ বলছে বড় দিন, নেন ঠেলা। আপনাকে শত শত দেখাতে পারবো। দেখবেন মানুষ এগুলোই করে, ভুল জানার পরেও আবার সেই ভুলটাকে বারবার করে ফেলে। কেন? একটা ভুল যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই ভুলটাকে সরিয়ে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করা খুব কঠিন বিষয়। তাই বাংলার মানুষের মধ্যেও অনেক শিরিক বেদাত যেগুলো প্রবেশ করে গেছে,
অলরেডি বেদাতকে তারা সুন্নাত মনে করে, আর সুন্নাত পেশ করবে ও মনে করবে বেদাত, মনে করে কি করে না। দীর্ঘদিন ধরে আপনি কলের পানি খেয়ে 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 এখন যদি ওই যে মিনারেল ওয়াটার যদি মাম পানি দিয়ে দেন, চাষা বলে তিতো পানি, বলে কি বলে না। আসলে ব্যাকটেরিয়া যুক্ত পানি খেয়ে খেয়ে কি হয়ে গেছে, ব্যাকটেরিয়া পানি খেয়ে খেয়ে ও মনে হচ্ছে ওটাই পানি, কিন্তু যখন বিশুদ্ধ খাঁটি পানি দেবেন বলে তিতো পানি, বলে কি বলে না, কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, মুসলিম উম্মার মতভেদে দুটো কারণ আপনাকে বলেছি। এক, মুসলিম উম্মা একে অপরের কথা শুনতে চায় না, আগে থেকে ফতোয়াবাজি শুরু হয়ে যায়। দুই, মুসলিম উম্মার উৎসগত ভিন্নতা, কোথা থেকে ইসলাম মানবে এটা নিয়ে মুসলিম উম্মা মতভেদ করার কারণে আজকে শাখা প্রশাখাতে সব জায়গায় মতভেদ চলে এসেছে। উম্মা যেই দিন বলবে যে আমরা কোরআন এবং হাদিস যত বড় মহত্তম অবশ্যই বিরুদ্ধে চলে যাক না কেন, তারপরে কোরআন হাদিস সাহাবীদের ফাহাম তাদের বুঝ অনুযায়ী মেনে নেব, যখন এটার উপরে একমত হবে, অটোমেটিক আপনি একটা বড় কাফেলা পেয়ে যাবেন যারা হকপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। প্রশ্ন তো শুরু করে দেন। অনেক হয়েছে, যে প্রশ্ন উত্তর আছে নাকি? এগুলো আলোচনা হলো তো সবাই করে। জিনাকারী লোক কি লিখেছে, প্রমাণ হয়েছে নাকি? প্রমাণ, আচ্ছা আপনি পড়েন। প্রমাণ হয়েছে জেলে, জি, তারপর জেলে গেছে, পরে টাকার দাপটে জেল থেকে বাইরে এসেছে। এখন এই লোক আহলে হাদিস যারা সংগঠনের দায়িত্ব থাকতে পারবে কি? কি প্রশ্ন রে ভাই, শোনেন, সংগঠনের পক্ষে থাকবে কি না থাকবে সেটা আপনাদের ব্যাপার। সংগঠনটা পরিপূর্ণ এটা ইসলাম না। সংগঠন ইসলাম প্রচারের সুবিধার্থে সাজার্থে এগুলোকে করা হয়। সবসময় সংগঠনে যারা থাকবে দিনদার পরেশগার এরা থাকাই বাঞ্ছনীয়। আল্লাহ নবী সবসময় বলতেন আমার কাছে যে তাকওয়াশীল তারা বেশি থাকবে যেন। যখন জামাত করবেন সে সময় জামাতে কারা অগ্রাধিকার পায়, যারা ইলমওয়ালা তারা। তো প্রশ্ন সংগঠনকে থাকবে কি না থাকবে এটা সংগঠনের ব্যাপার, তারা বুঝে নিবে। আল্লাহ চাইলে অনেক সময়তে কাফেরকে তো দিনের কাজ করিয়ে নেয়, নাই কি নাই না। আল্লাহ মরা মানুষকে তো দিনের কাজ করিয়ে নেয়, নাই কি নাই না। ওই জন্য নবী সুলাইমান মৃত্যুবরণ করেছে, তারপরে জিন্দা ভয় করছে আর মসজিদ তৈরি করছে, আছে না নাই, কথা বলেন। এখন দুনিয়াতে হাজারো কাফের আছে যারা ইসলামের জন্য তাদের মহব্বত ভালোবাসা আছে। ওই যে বাংলাদেশে একজন কি আছে যেন নাম, পিনাকি ভট্টাচার্য আছেন একজন, তো উনি তো মুসলিম, তাহলে ইসলামের প্রতি বা মুসলিমদের পক্ষে তিনি কথা বলেন কি বলেন না। তার ভিতরে কি আছে দেখার দরকার নেই, বাহ্যিক থেকে তো দেখতে পাচ্ছি তারা ইসলামের আন্দোলনের পক্ষে কথা বলছে, ইসলামকে সমর্থন করছে, মুসলিমদের সঙ্গে তিনি বাহ্যিক দিক থেকে সমর্থন দিচ্ছে, ভিতরে কি আছে জানার দরকার নেই আমার। এখন কোনো ব্যক্তি যদি জেনাতে যদি প্রমাণিত হয়ে যায়, জেল যদি খাটে, সে এখন সংগঠনে থাকতে পারবে কি পারবে না, এটা সংগঠনের যারা দায়িত্বশীল তাদের তাকওয়ার উপরে নির্ভর করবে। কথা বুঝতে পারলেন? তাই তাকওয়ার উপরে নির্ভর করবে, এখানে আমাদের বলার কিছু নেই। শুকরান। না, জনগণ চাইলে হবে, ও তো সারা রাত চাইবে। জি, আচ্ছা প্রশ্ন আছে কি আপনাদের? জি, আরো আলোচনা করবো চাচা, আরো চলবে? তাই না? শোনে, আলোচনা একটা ধরেছি, মহিলাদের ব্যাপারে গেলে মহিলাদের আলোচনা না, মানে মহিলারা ওই আলোচনা শুনবে। মহিলাদের আলোচনা কত শুনবেন আপনারা? পর্দার আলোচনা, কোন আমল করলে জান্নাত যাবেন এই আলোচনা, তো এই আলোচনা কি হয় না? শুনি, আমরা মানি না, তাই না? যদি আলোচনা যদি জানতে চান, আমার আলোচনা ইউটিউবে একটা আছে, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, এই আলোচনাটা শুনে নেবেন। এক, বাংলাতে লিখবেন ইউটিউবে, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, ব্রাদার রাহুল হোসেন, 1.5 ঘন্টার আলোচনা আছে, কোন কোন আমল করলে জান্নাতে নারী পুরুষ সবাই জান্নাতে ঘর পাবেন। আরেকটা আলোচনা আছে যে আমলে ফেরেশতারা দোয়া করে, আরেকটা আমল আছে যে আমলে জান্নাতের দরজা খোলে। এগুলো আলোচনা শুনে নেবেন, ইনশাআল্লাহ কোন থেকে অনেক উপকৃত হবেন। আর বাংলার জমিনে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ যেইভাবে আপনাদেরকে নিয়ে বলে, আর আপনাদের ব্যাপারে যত কঠোর এবং কোরআন হাদিস থেকে আলোচনা করে,
এরপরে আর কেউ আলোচনা দরকার আছে আমার মনে হয় না। মানে এত কঠিন কঠোরভাবে নারীদেরকে নিয়ে কথা বলে। আমাদের আকবর বিন আবেদ ভাই আছে, উনিও তো সেম, মানে একদম সেম, একদম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো ওইভাবে কঠোরভাবে মা বোনেদের কীভাবে চলতে হবে, সামাজিক ব্যাপার, সামাজিক জাহেলিয়াত এত চমৎকারভাবে আলোচনা করে। একই কথা বারবার আর কতবার যে আপনারা শুনবেন, এগুলো আমাদের কাছে খুব কষ্ট লাগে যে একই কথা বারবার আপনারা শোনেন। তারপরে আপনাদের ছোট্ট একটা কথা বলি, শোনেন। ইসলাম নারী আর পুরুষের জন্য আলাদা কিছু নয়। কিছু বিধিবিধানের ক্ষেত্রে তাদের পার্থক্য আছে। জান্নাত যাওয়ার জন্য যে কয়টা আমল নারীর জন্য প্রযোজ্য, পুরুষের জন্য প্রযোজ্য। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। একজন আগন্তুক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত যেতে চাই। কোথায়? কথা বলেন। জান্নাত যেতে চাই। নবী তখন বলছেন, জান্নাত যদি যেতে চাও তুমি এক আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, কোনো শিরিক করবে না। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে যথা ওয়াক্তে। রমজান মাস যদি তোমার তাকদিরে চলে আসে, তাই পূর্ণ রমজানের 30 দিন তুমি সিয়াম রোজা পালন করবে। আর সামর্থ্য যদি থাকে, যে আল্লাহর সামর্থ্য দেয়, এবার বাইতুল্লাহ গিয়ে হজ করবে। সামর্থ্য যদি থাকে যাকাত দিবে। মুস্তাদ আহমদের একটা অংশ আসছে, হালাল খাবে, হারামকে বর্জন করে দিবে। চাচা বলেন তো কয়টা বলেছে? কয়টা? টোটাল 6টা। 1, আল্লাহর ইবাদত হবে, শিরিক হবে না। 2, প্রত্যেকদিন যথা ওয়াক্তে সালাত আদায় করা। 3, রমজান মাসের রোজা পালন করা। 4, যদি কখনো সম্ভব হয় হজ করা। 5, যাকাত দেওয়া। 6, হালাল খাবেন, হারাম থেকে বাঁচবেন। যখন এই কথা নবীকে বলেছেন, নবী সাহাবী তো বলছে, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী, আপনি যা বললেন এর বেশিও করব না, কমও করব না। এই কথা বলেই ওই সাহাবী চলে যাচ্ছেন। আল্লাহ নবী তো চট করে দাঁড়িয়ে বাকি সাহাবীদেরকে বলছে যে, জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতি দেখতে চায়? নবী বলছে, ওই যে ব্যক্তি এক্ষুনি চলে গেল, এই মুহূর্তে চলে গেল, দেখো ওই ব্যক্তি যদি এই কথার পরে আমল করে, এই ব্যক্তি জান্নাতে যাবে। চাচা, নবী সেই সময়তে একজন ব্যক্তিকে বলে দিয়েছে, এই 6টা আমল কেউ যদি করতে পারে সে জান্নাত যাবে। আজকে যদি আপনি সে আমল করেন, জান্নাত যাবেন কি যাবেন না? এই হাদিস আপনি যদি আমল করেন, আপনার জন্য জান্নাত আছে। আমরা করবো তো ইনশাআল্লাহ। এখানে খুব বেশি কাজ নাই। আল্লাহর সঙ্গে শিরিক করবেন না, মানে করতে নিষেধ করছে। আল্লাহর ইবাদত করবেন, করলে দান করলে আল্লাহর জন্য করবেন, আর অন্য কাউকে খুশি করার জন্য দান করবেন না। এখানে আমল করা মতো কি? শুধু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আর রমজান মাসে রোজা তো সবাই করে। যাকাত ক্ষমতা থাকলে দেবেন, নচেত দেবেন না। হজ ক্ষমতা থাকলে করবেন, নচেত করবেন না। হালাল খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। মাত্র করণীয় বলতে গেলে এই 3টা, এটা করলেই নারী হোক পুরুষ হোক সকলে ইনশাআল্লাহ জান্নাত যা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টা আমল আজকে করার তুমি তৌফিক দান করে, আমিন। জি, জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নস্তাঈনুহু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নবিয়্যি বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হাজের 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিল্লাত আবাইকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আজকে আমাদের সমাজে এই যে বিভিন্ন দলাদলির নামে যে নামের ব্র্যান্ডিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আমাদের জাতির পিতা ঘোষণা করে আমাদের নাম তিনি দিয়ে দিয়েছেন মুসলিম। এই মুসলিম ব্র্যান্ডিং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই মুসলিম নামকরণ আমাদের আগামী ভবিষ্যতে মুসলমানদের এক পতাকার তলে আসার পেছনে কতটা গুরুত্ব বহন করে সেই বিষয়টি জানতে চাচ্ছিলাম শাইখের কাছে। জাযাকুমুল্লাহ। মাইকটা কাছে রাখেন, মাইকটা কাছে রাখেন, 1 সেকেন্ড। তার মানে ফল কথা ডিরেক্ট বলতে হবে, সরাসরি। আমরা আহলুল হাদিস মানহাজ, আমাদের আহলুল হাদিস। আল্লাহ কোরআনে আমাদের নাম রেখেছে সূরা হাজের 78 নম্বর আয়াত। আপনি বলেছেন মুসলিম। একটা আয়াত নাই, 20 খানের উপরে আয়াত আছে, আরো আয়াত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 102, সূরা আলে ইমরান আয়াত নম্বর 64, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 34। বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে তোমাদের নাম মুসলিম, বিয়ান না মুসলিমুন, তোমরা সাক্ষ্য দাও তুমি মুসলমান। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব আমাদের নাম কি? মুসলিম। এখন আমরা নিজেদেরকে যে আহলে হাদিস পরিচয় দিচ্ছি, এটা কি আমাদের সঠিক হচ্ছে?
আমার মনে হয় না যে সঠিক হচ্ছে, মানে এটা আপনি বোঝানোর চেষ্টা করছেন। জি, শুধু আহলে হাদিস পরিচয় দেওয়া কিংবা হানাফি পরিচয় দেওয়া আমি সবগুলোকে উল্লেখ করেছি। তার মানে মুসলিম বাদে অন্য কোনো মুসলিমদের পরিচয় দেওয়া উচিত নয়। কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি, মানে এক কথায় গোদা বাংলা কথায় যে মুসলিম ছাড়া অন্য